বাবরি ও জ্ঞানবাপী মসজিদের পর এবার ভোজশালা। ভারতে ৬০০ বছরের পুরনো ঐতিহাসিক আরেক মসজিদকে হিন্দুদের হাতে হস্তান্তরের নির্দেশ দিয়ে বিতর্কিত রায় ঘোষণা করেছে দেশটির আদালত। আর সেই রায় ঘিরেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গন। মধ্যপ্রদেশ হাইকোর্টের নির্দেশে শতাব্দী পুরনো ভোজশালা কামাল মাওলা মসজিদকে সরস্বতী মন্দির হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। আদালত বলছে সেখানে পুজোর অধিকার থাকবে শুধু হিন্দুদের, মুসলিমদের জন্য খুঁজতে হবে নতুন জায়গা। প্রশ্ন উঠেছে, ভারতের উপাসনালয় আইন কি তাহলে ধীরে ধীরে অকার্যকর হয়ে পড়ছে, নাকি ইতিহাসের নামে নতুন করে বদলে যাচ্ছে ধর্মীয় মানচিত্র? ভারতের মধ্যপ্রদেশে বহু পুরনো ভোজশালা কামাল মাওলা মসজিদকে ঘিরে নতুন করে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ১৪ শতকের এই স্থাপনাকে সরস্বতী মন্দির হিসেবে ঘোষণা দিয়ে রায় দিয়েছেন মধ্যপ্রদেশ হাইকোর্ট। শুক্রবার হাইকোর্টের বিচারপতি বিজয় কুমার শুক্ল ও বিচারপতি অলোক অবস্তির বেঞ্চ রায়ে বলেছেন, ভোজশালায় পুজোর অধিকার থাকবে শুধুমাত্র হিন্দুদের হাতে। মুসলিম সম্প্রদায় চাইলে নতুন মসজিদ নির্মাণের জন্য সরকারের কাছে বিকল্প জমির আবেদন করতে পারবে এবং সরকারকে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। রায়ে আরও বলা হয়, ঐতিহাসিক এই স্থাপনার সংরক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্ব আগের মতোই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ASI এর হাতে থাকবে। তবে ভবিষ্যতে সেখানে থাকছে না মুসলিমদের নামাজ আদায়ের সুযোগ। ভোজশালা নিয়ে বিতর্ক নতুন নয়। অযোধ্যার বাবরি মসজিদ আন্দোলনের সময় থেকেই কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো দাবি করে আসছিল এটি মূলত দেবী সরস্বতীর মন্দির ছিল। তাদের দাবি, পারমার রাজবংশের রাজা ভোজের আমলে এখানে সরস্বতী মন্দির এবং সংস্কৃত শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছিল। অন্যদিকে মুসলিম সম্প্রদায়ের দাবি, এটি বহু শতাব্দী ধরে কামাল মাওলা মসজিদ হিসেবে পরিচিত। ঐতিহাসিক তথ্য অনুযায়ী আলাউদ্দিন খিলজির আমলে পুরনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর দিলওয়ার খান ঘড়ির সময়ে সেখানে মসজিদ গড়ে ওঠে। পরবর্তীতে সুফি সাধক কামাল উদ্দিনের সমাধিও সেখানে স্থাপন করা হয়। এর আগে প্রশাসনিক নির্দেশনায় প্রতি মঙ্গলবার হিন্দুদের পূজা এবং প্রতি শুক্রবার মুসলিমদের নামাজের অনুমতি ছিল। বসন্ত পঞ্চমীতে বিশেষ পূজারও অনুমতি দেয়া হতো। এদিকে রায়কে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে ভারতের ১৯৯১ সালের প্লেসেস অব ওরশিপ অ্যাক্ট বা উপাসনালয় আইন নিয়ে। ওই আইনে ১৯৪৭ সালের ১৫ই আগস্ট যে উপাসনালয় যে অবস্থায় ছিল তা পরিবর্তন না করার কথা বলা হয়েছে। ফলে হাইকোর্টের এই রায় সেই আইনের কার্যকারিতা নিয়েই নতুন প্রশ্ন তুলেছে। রায়হান কবির শুভ্র, ৭১।